আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। BG356 ফ্লাইটটি সকাল 9টা 20 মিনিটে রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিল। কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। পরে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানের ভেতরে চলছে বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনীর তল্লাশি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, বিমানের ভেতর থেকে বোমা জাতীয় কিছু পাওয়া গেছে কি? সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ চিন্তিয়া। পুরো বিমানবন্দর এলাকা জুড়ে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলা চলে এখন জোরদার রয়েছে, কেননা যে বিমানটিতে যে বোমা হামলার হুমকির পরবর্তীতে যেটি বাংলাদেশে 9টা 20 মিনিটে ল্যান্ড করেছে, সেই ফ্লাইটটি নামার পরপরই 10টা নাগাদ সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি, 10টা নাগাদ সেই বিমানে বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়েছে এবং পরবর্তীতে বিমানের ভেতরের যে সিট কাভার সহ, তারপর এরপর কেবিনের আশপাশে যত ধরনের জিনিসপত্র রয়েছে এবং যারা যাত্রী ছিলেন, যে 250 জন যাত্রী ছিলেন, তাদের যে হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো বিমানের মধ্যেই রাখা হয়েছে। সেগুলো নিয়ে যাত্রীদেরকে বের হতে দেওয়া হয়নি। সেই হ্যান্ড লাগেজগুলো তল্লাশি করে দেখা হচ্ছে এবং যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে বিমানে যে 250 জন যাত্রী ছিলেন এবং 13 জন ক্রু ছিলেন, সবাইকে নিরাপদে তার টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছে এবং যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে সকাল থেকে আমরা দেখেছি বিমানবন্দরে সেই ফ্লাইটটিকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং কোনো ধরনের অসতর্কতা যাতে না ঘটে সেজন্য সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এখন পর্যন্ত কোনো যাত্রীকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি। সবাইকে টার্মিনাল ভবনে রাখা হয়েছে। পরবর্তীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরপরই যাত্রীদেরকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে এবং পুরো বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে যে ফ্লাইটটি BG365 যে ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, সেই ফ্লাইটটি ছাড়ার পরবর্তীতেই এই এয়ারপোর্টে ঢাকার এই এয়ারপোর্টে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে। সেই ফোন কলের মাধ্যমে এই বোমা হুমকির তথ্য তারা পায়। পরবর্তীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে এই ফ্লাইটটি জরুরি অবতরণের পর এখানে যৌথ বাহিনীর সদস্যরা ছিলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন। একই সাথে বোম ডিসপোজাল ইউনিট তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি ল্যান্ড করার পর যাত্রীদের নিরাপদে নামানোর পরই বোম ডিসপোজাল ইউনিট সেই ফ্লাইটটিতে গিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তারা চেক করেছেন এবং এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বোম সংক্রান্ত বা বোম সদৃশ্য কোনো বস্তু পাওয়া গিয়েছে কিনা। যে চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে এখন কোনো পদ নেই। ফাউন্ডেশনের গতি বাড়াতে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী কমিটি এখন থেকে সবকিছু পরিচালনা করবে। প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবেন প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা।
টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার মোড় আটকে দেন আন্দোলনকারীরা। আজকের মধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত না জানালে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া না পাঠালে রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারিও দেন মালয়েশিয়ায় যেতে আগ্রহী এই শ্রমিকরা। এরপর সড়কে যানজটের সৃষ্টি হলে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপর তারা সড়কের দুপাশে অবস্থান কর্মসূচি পালন করে। জুলাই আন্দোলনের সময় যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, তাই আমরা সেটা দিতে বাধ্য হব। যদি আজকে আমাদেরকে কোনো হামলা করা হয়, আজকে যদি আমাদের উপরে কোনো নির্যাতন করা হয়, এখনকার পুলিশ আছে দালালদের সিন্ডিকেট ভাঙতে পারে না পুলিশ। আমাদের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী, আমাদের কেন টাকা দিবে? এখন টাকা দিতেছে না, শুধু বলে টাকা দিবে দিবে দিবে। আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছিলাম, প্রশাসন কেন আমাদের বাধা দিল? আমরা জানতে চাই, আমরা কি আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে ফিরে যাচ্ছি? আমরা জানতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সবাইকে দমন পীড়ন করেছিল, ঠিক একইভাবে এরাও আমাদের কেন বাধা দিচ্ছে? লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে রয়েছেন। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার ব্যাপারে পরবর্তীতে কোন পদ্ধতি নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। বর্তমানে ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। আর প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলার আবেদন করেন। এতে সই করেন আরও 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। বিবৃতিতে তারা বলেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশে সই অশোভন, অমার্জিত ও পুরোপুরি অসাংবিধানিক। এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এজন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।